মেয়েদের সুন্দর লাগার জন্য সাজতে হয় না। তারা যদি ভালো থাকে, হাসিখুশি থাকে এবং তাদের যদি সম্মান দেওয়া হয়, তাহলে এমনিতেই তাদের সুন্দর লাগে। তারা যেমনভাবে থাকে তাতেই তারা উজ্জ্বল এবং তাদের মুখ জ্বলজ্বল করে সৌন্দর্যের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ সবসময়ের মতো অনেক অনেক ভালো আছি। আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি অনেক দিন পরে আমার মায়ের মতো করে, আমার আম্মা যেমন মিষ্টি কুমড়া ভাজি করতো, ঠিক সেমন করেই মিষ্টি কুমড়া ভাজি করব, আর সঙ্গে ডিম পাড়া দেশি মুরগি রান্না করব। ডিম পাড়া মুরগি আমার হাজব্যান্ডের খুব প্রিয়, আর মিষ্টি কুমড়া আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার মেয়ের বেশ ভালোই লাগে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেই আমি মাঝে মাঝে। কিন্তু আজকে যেভাবে করছি এটা আমার আম্মা করে, আমার মা আর আম্মা যেটাই বলি, আমি মূলত আম্মা বলি আমার আম্মাকে, আর আমার শাশুড়িকে মা বলতাম। আমার শাশুড়ি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। যে কথা বলছিলাম, আজকে আমার দুপুরের আয়োজনে যা যা থাকছে এগুলো নিয়েই শুরু করে দিলাম আজকের রান্না। আপনাদের সঙ্গে কিছু কথাও সঙ্গে শেয়ার করব। যেমন আজকে প্রথমেই শুরুতে বললাম, মেয়েদের সৌন্দর্য কিসে আসে? মেয়েরা সুন্দর হয় যদি সে ভালো থাকে, সুখে থাকে, যত্নে থাকে, তাহলেই সে সুন্দর হয়। তাকে সাজতে হয় না, দামি পোশাকও পরতে হয় না। তার মুখ এমনিতেই জ্বলজ্বল করে যদি তাকে সম্মান দেওয়া হয়, তাকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় তবেই। আর এই কথাগুলো সবাই ঠিক বুঝতে চায় না। সবাই মনে করে মেয়েদের সৌন্দর্য, বাইরের সৌন্দর্যটাই মেন। তারা সুন্দর হলেই সুন্দর। আসলে তার মন ভালো থাকলেই তাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। অল্প সাজগোজে সেটাই হচ্ছে বড় কথা। আর মেয়েদের সবচেয়ে বেশি ভালো রাখে তার বাবা, বাবার বাড়িতে, এবং ভালো রাখতে পারে তার স্বামী শ্বশুর বাড়িতে বিয়ের পরে। এই কারণেই আমি সবসময় বলি, একটা মেয়ের জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ দুজন মানুষ, একজন হচ্ছে বাবা, একজন হচ্ছে স্বামী। যেহেতু মেয়েরা বিয়ের পরেই জীবনের আসল রূপ এবং বাস্তবতা দেখে, শেখে, তাই সেখানে তার পাশে থাকার জন্য, তার সাপোর্ট করার জন্য একজন সাপোর্টিং হাজবেন্ড খুব খুব গুরুত্বপূর্ণ। সব মেয়েদের জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং একজন নেককার স্বামী দান করুক, এবং স্ত্রীরাও স্বামীদের মূল্য দিক, ভালোবাসুক, মূল্যায়ন করুক। যখন একটা স্ত্রী স্বামীকে মূল্যায়ন করবে এবং স্বামীও স্ত্রীকে মূল্যায়ন করবে, তখনই জীবন সুন্দর এবং অনেক সুন্দর হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমি কিন্তু আবারও আজকে চুই ঝাল দিয়ে রান্না করেছিলাম এই মুরগিটা। মুরগির ভিতরে চুই ঝাল দিয়েছি, এ বিষয়ে তেমন কিছুই বলা হয়নি। আসলে এত ইমোশনাল কথাবার্তা বলতে বলতে আমি এই বিষয়টা বলিনি, যদিও বা আপনারা ভিডিওতে তো দেখতেই পেলেন। এখন সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।